নমস্কার, ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে মূলত আমরা যে বার্ডটিকে নিয়ে আলোচনা করব সেটি ডাক পাখি বা ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন, বাংলাতে ডাক পাখি বা ডাহুক পাখিও বলে থাকি। এটি রেলেডি পরিবারের অন্তর্ভুক্ত। এটি জলজ একটি পাখি, ছোট্ট এবং ভীতু প্রকৃতির পাখি হয়। গোটা গা কালো রঙের, ঠোঁট লম্বা, পা লম্বা এবং আঙুলগুলোও লম্বা, কিন্তু গলা থেকে মুখমণ্ডল, গলা থেকে পেট অবধি কিন্তু গোটাটাই সাদা পালক দ্বারা আবৃত থাকে, আর গোটাটা ওপরের পার্ট গোটাটাই কিন্তু কালো রঙের হয়ে থাকে। এটি জলজ পাখি, যেটা আপনাদের কিছুক্ষণ আগেও বললাম। এই পাখিটির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এরা জলেই ডিম পাড়ে, যেরকম অন্য যেসব ওয়াটার হ্যান হয় বা ফেজান্ট হয়, আমাদের যে জলের পাখিগুলো তাদের মতনই জলে কচুরিপানা নিয়েছে। কচুরিপানা যে পুকুরে বেশি আছে সেই সব জায়গাতেই এরা ডিম পেড়ে থাকে। সাধারণত 4টে বা 5টা ডিম পেড়ে থাকে এবং তা দেয়, তা দিয়ে মেল ফিমেল দুজনেই এদেরকে বড় করে তোলে। মায়ের ভূমিকায় সব থেকে বেশি, কিন্তু মা বাবা উভয়ই কিন্তু বাচ্চা মানুষ করে থাকে। বাচ্চা যখন ফোটে তখন কালো রঙের ছোট ছোট মুরগির বাচ্চার মতন হয়ে থাকে, কিন্তু এদের পা যথেষ্ট লম্বাটে হয় এবং যেহেতু একটু ভীতু, তাই মানুষের থেকে একটু দূরত্ব মেনটেন করে এরা থাকতে ভালোবাসে সবসময়। এদের প্রিয় খাবার হচ্ছে কেঁচো, জলজ কিছু অ্যানিমেল, জলজ উদ্ভিদ যেগুলো জলে নিমজ্জিত থাকে, কচি যে ডগাগুলো, সেগুলো তাদের খুব প্রিয় খাবার। ওয়াটার সোর্স এটা একটা। কেঁচো তো বললাম, এবং কিছু জলের পোকা আর ছোট ছোট মাছ, এগুলো কিন্তু তাদের প্রিয় খাদ্য বা প্রিয় খাবার। এই কারণে এদের বাসস্থানটাও কিন্তু জলাশয়কে কেন্দ্র করে, পুকুর বা খাল বিল বা মাঠ, যে জায়গাটা অগভীর জলাশয়, সেই জায়গাতেই কিন্তু এরা বিশেষ করে থাকে। এবং বাসা বানানোর সময় যেটা আপনাকে বললাম কচুরি বানাতে হয়, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে দেখা গেছে গাছের উপরেও, সেটাও কিন্তু জলাশয়ের ধারেই এরা মেনলি বাসা করে থাকে। 4টে থেকে 5টা আপনাদের যেরকমভাবে বললাম এইভাবে। কিন্তু এই পাখির একটা খুব বিশেষত্ব হচ্ছে, এই পাখির সংখ্যা কিন্তু এখন দিন দিন কমতে শুরু করেছে কয়েকটি জিনিসের জন্য। প্রথম ব্যাপার যেটা হচ্ছে, এই পাখি কিন্তু যদি একটি পেয়ার মারা যায়, তার অভাবে কিন্তু মানে সঙ্গিনীর অভাবে কিন্তু এরা কেঁদে 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 মারা যায়, যেটা আমাদের যুব সমাজের কাছে কিন্তু একটা খুব ভালো এটা নিদর্শন। এটা একটা। তো পরবর্তীকালে এরা কিন্তু আর পেয়ার বা অন্য কোনো পাখির সঙ্গে কিন্তু মানে অন্য মেল বা ফিমেলের সঙ্গে কিন্তু এরা জোড়া বাঁধে না, এই একটা। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা মাছ বাঁচানোর জন্য অনেকেই পুকুর চারিদিকে কিন্তু ঘিরে রাখে জাল দিয়ে, ইলেকট্রিক জাল দিয়ে। তো তার ভেতরে আটকে থাকে, মারা যায়। কেউ কিন্তু আর যে আটকে থাকার পর এটা ছাড়ানোর প্ল্যান কিছু রাখে না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা এই ডাক পাখির মাংস খুব সুস্বাদু বা ডাউক পাখির মাংস সুস্বাদু বলে প্রচুর পরিমাণে নিধন করছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার একটা নেটিভ অ্যানিমেল। মোটামুটি গোটা এশিয়া জুড়ে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে গোটাটাতেই কম বেশি দেখা যায়। ভারত, বাংলাদেশ, মায়ানমার সব জায়গাতেই দেখা যায়। তো আমাদের নেটিভ বার্ড এই পাখিটিকে যদি মেরে ফেলা হয় বা ধরা হয় বা বিক্রি হয়, তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো মানুষ কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে ফেলছে এই একটা কারণে, যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পোচিং বা শিকার করার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই পাখিটির কিন্তু আমাদের পরিবেশে একটা বিরাট ভূমিকা আছে। সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের চাষিদের বন্ধু পাখি। বন্ধু পাখি বলতে যেটা আপনাদের বললাম যে কেঁচো খেয়ে, এবং যে পোকাগুলো থাকে যেগুলো আমাদের চাষে বিশেষ করে ক্ষতি করে, যেগুলো যে পোকাগুলো আমাদের গাছের গোড়া পচা রোগ সৃষ্টি করে, সেই পোকাগুলোকে খেয়ে কিন্তু চাষিদের খুব ভালো হেল্প করে। তো আমাদের ধানের জন্য কিন্তু খুব ভালো একটা বন্ধু পাখি এটা। তো যদি আমাদের এই পাখির সংখ্যা কমতে শুরু করে, এমনিতেই যেটা আপনাদের বললাম যে ফিমেল যদি মেল মারা যায়, ফিমেল সেখানে নিজে মৃত্যুবরণ করে থাকে। এদিকে মেলের ক্ষেত্রেও তাই, এরা যেহেতু পেয়ার নেয় না, তো এই একটা কিন্তু বড় সমস্যা। আপনাদের সব এর কাছে অনুরোধ থাকবে, এই পাখিটি যেন না কমে যায় সেই ব্যাপারে আপনারা সবাই একটু ওয়াকিবহাল হন, এবং বাড়ির আশেপাশে যারা করে, এই কোচিং করে, সেই ব্যাপারেও কিন্তু আপনারা সচেতন হন বা সাবধান হন। যদি সেরকম কিছু দেখেন, আপনারা বন দপ্তর বা এনজিও বা সেই জায়গার মানুষকে একটু সচেতন করে এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ করুন। নমস্কার।